তোমরা ব্যাক ট্র্যাকিং সম্পর্কে জানতে পারবে যে ব্যাক ট্র্যাকিং হচ্ছে এই প্রসেসটা আমি যেটা করছি। ধরে নাও তোমার একটা নোড আছে, ধরে নাও একটা ফাংশন কল হয়েছে ফাইভ, ফাইভ কল হয়েছে, দেন ফাইভ কল করেছে ফোর কে আর থ্রি কে। লেটস সাপোজ ওই সেম ফাংশনটাই কল হয়েছে উইথ প্যারামিটার ফাইভ, ফার্স্টে কল হয়েছিল, দেন উইথ প্যারামিটার ফোর কল হলো, দেন উইথ প্যারামিটার থ্রি কল হলো। দেন ফোর কল করার পরে আমি এখান থেকে টু কল করলাম, টু কল করার পরে ওয়ান কল করলাম। এবারে আমি সামহাউ টু কল করে দেখলাম যে এখানে আর কল করার নেই। সো তখন আমি কি করব, টু কল করা থেকে আমি ফোর কলে ফিরে যাব। টু এর পরে যদি আমার কোনো কল করার না থাকে তখন টু কল থেকে আমি ফোর কলে ফিরে যাব, মানে ফাংশনের এই ফোর বলে যখন আমি কল করেছিলাম সেটাতে আমি ফিরে যাব। এটাকে বলা হয় ব্যাকট্র্যাকিং। ইন্টারনেটে তুমি এটা পাবে, যে কোনো জায়গায় টিউটোরিয়াল দেখো এটা পাবে, বাট আলটিমেটলি এই জিনিসটা ব্যাকট্র্যাকিং নয়। বিকজ এই যে টু থেকে ফোরে ফিরে যাওয়া, এটা তোমাকে কি নিজের থেকে যেতে হয়? তুমি এখন ফিবোনাচিস নাম্বার নিয়ে আমরা দেখছিলাম। সো ফাইভ কল করেছিলাম, ফোর কল করলাম, ফোর থ্রি কল করলাম, ফোরের পরে এটা থ্রি আর টু কে কল করলো, আর থ্রি টু আর ওয়ান কে কল করলো। সো যখন ওয়ানটা ডান হয়ে যায়, আমি বলছি এই যে টুটা ডান হয়ে গেল, তখন কি টু থেকে থ্রিতে তোমাকে ফিরে যেতে হয়, কোনো কোড লিখতে হয়? ওটা তো আপনা আপনি ফিরে যাবে, বিকজ এক্সিকিউশন স্ট্যাক বলে একটা কিছু আছে। সো সেই তোমাকে ফিরে নিয়ে চলে যাবে টু এর কলটা থেকে থ্রি এর কলটাতে। তোমাকে ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করতে হবে না। ওকে, সো দিস ইজ নট ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাকিং এর রিজন আলাদা। ব্যাক ট্র্যাকিং কিভাবে বুঝবো, কোন টাইপের প্রবলেম স্টেটমেন্টে ব্যাক ট্র্যাকিং হবে সেটা কিভাবে বুঝবো সেটা আমি বলছি। ওকে, সো ডোন্ট বি কনফিউজড অ্যাবাউট ব্যাক ট্র্যাকিং। এটা কিন্তু ব্যাক ট্র্যাকিং নয়। ব্যাক ট্র্যাকিং অ্যাজ আই সেড, যে রিকারশন যদি এই পুরো স্পেকট্রামটা হয়, তাহলে তার একটা পার্ট হচ্ছে ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাকিং আর এটা যদি আমার রিকারশন হয়। সো রিকারশনের ক্ষেত্রে যে যে রুলস গুলো আমি বলেছিলাম, ইচ এন্ড এভরি রুল শুড বি অ্যাপ্লাইড ফর ব্যাক ট্র্যাকিং। ওকে, বাট দেয়ার শুড বি সামথিং হুইচ ইজ হুইচ ইজ এক্সট্রা। তার জন্য সব ব্যাক ট্র্যাকিং ই রিকারশন, বাট সব রিকারশন কিন্তু ব্যাক ট্র্যাকিং নয়। আন্ডারস্টুড? না তাহলে কি এক্সট্রা? ব্যাক ট্র্যাকিং ইজ আ কন্ট্রোলড রিকারশন। ব্যাকট্র্যাকিং ইজ এ কন্ট্রোলড রিকারশন। ব্যাকট্র্যাকিং কে কেন আমরা কন্ট্রোল রিকারশন বলি, আর কি টাইপের প্রবলেম ধরে নাও আমরা সলভ করবো? হুম, একটা প্রবলেম স্টেটমেন্ট ভাবো, যে ধরে নাও ব্যাকট্র্যাকিং এর প্রবলেম স্টেটমেন্ট, ধরে নাও এখানে কেউ একটা দাঁড়িয়ে আছে, রাইট? সামওয়ান ইজ স্ট্যান্ডিং হিয়ার। ওকে, নাও তার বাড়ি হচ্ছে এখানে, দিস ইজ দ্য হাউস অফ দ্যাট পার্সন। সো এইদিকে জানি আমি নর্থ, এইদিকে জানি আমি সাউথ, আই মিন ইস্ট, এদিকে সাউথ, ইস্ট, and this is west. ওকে, সো তাহলে বলো আমি যদি এখান থেকে স্টার্ট করি, এখান থেকে আমি স্টার্ট করলাম, আমার কোন কোন দিকে যাওয়া চলবে? সো যদি আমি রিকারশন বলি তাহলে অল পসিবল কম্বিনেশনও ভাববে। এখান থেকে চারটে বেরোবে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। দেন নর্থ থেকে আবার চারটে বেরোবে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আবার এটা থেকেও নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এটা থেকেও নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এটা থেকেও নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। রাইট? সো ধরে নাও এখান থেকে আমি 1 মিটার নর্থে যেতে পারি। আমি অন্য কালার নিচ্ছি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। 1 মিটার আমি নর্থে গেলাম, দেন আবার নর্থে গেলাম, দেন আবার নর্থে গেলাম, দেন ওয়েস্টে গেলাম, দেন ওয়েস্টে গেলাম, দেন ওয়েস্টে গেলাম। তবে আমি হাউস রিচ করব। বা অন দ্য আদার হ্যান্ড, ফার্স্টে আমি ওয়েস্টে গেলাম, দেন ওয়েস্টে গেলাম, দেন ওয়েস্টে গেলাম, দেন নর্থে গেলাম, দেন নর্থে গেলাম, দেন নর্থে গেলাম। এই দুটো ওয়েতে আমি রিচ করতে পারবো। মানে আমার ট্রিটা কিরকম হবে, অ্যাকচুয়াল ট্রিটা, এখান থেকে নর্থে গেলাম, দেন নর্থে গেলাম, দেন নর্থে গেলাম, নর্থে গেলাম, দেন ওয়েস্টে গেলাম, দেন ওয়েস্টে গেলাম, দেন ওয়েস্টে গেলাম। এটাতে একটা অপশন হতে পারে। আর একটা অপশন হতে পারে, ফার্স্ট আমি ওয়েস্টে গেলাম, দেন ওয়েস্টে গেলাম, দেন ওয়েস্টে গেলাম, দেন নর্থে গেলাম, দেন নর্থে গেলাম, দেন নর্থে গেলাম। দিস ক্যান অলসো বি অপশন।
নর্থে গেলাম, দিস ক্যান অলসো বি অপশন। বা আবার একটা অপশন হতে পারে, ধরে নাও ফার্স্ট আমি ওয়েস্টে গেলাম, দেন নর্থে গেলাম, ওয়েস্টে গেলাম, দেন নর্থে গেলাম, আবার ওয়েস্টে গেলাম, দেন আবার ওয়েস্টে গেলাম, দেন আবার নর্থে গেলাম, দেন আবার ওয়েস্টে গেলাম। সামহাও এটা দিয়েও আমি রিচ করতে পারি। সো এখানে কিছু কিছু এরকম কম্বিনেশনস থাকবে। আবার ধরে নাও এটা নর্থে গেলাম, মানে নর্থে গেছিলাম, সরি এটা তো অলরেডি নর্থে গেছিলাম, এখানে নর্থেও যেতে পারি, আবার আমি ওয়েস্টেও যেতে পারি। ওয়েস্টে গেলাম, দেন আবার আমি তার নর্থে গেলাম, দেন তার আবার ওয়েস্টে গেলাম, সামথিং লাইক আই ক্যান রিচ ইট। সো যখন আমি রিকারশন বলছি, তখন আমি কিন্তু এই অল পসিবল কম্বিনেশনস কে নিচ্ছি। যে একটা নর্থের সাথে আমি যদি ধরে নাও আমার ডিস্টেন্সটা আরো অনেক কম হয়, তো তাহলে যখন আমি এখানে পজিশনে আছি, এখানে নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, চারটে অপশন। এই নর্থ থেকেও কিন্তু আবার নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা থেকেও নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা থেকেও নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা থেকেও নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এবার প্রত্যেকটা আবার এই নর্থ থেকেও আবার নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সো অন সো ফোর্থ। এদের মধ্যে, এই সবগুলোর মধ্যে কিছু এক পার্টিকুলার একটা হবে তোমার পাথ। দিস উড বি ইয়োর কারেক্ট পাথ, দিস উড বি ইয়োর কারেক্ট পাথ, দিস উড বি ইয়োর কারেক্ট পাথ, এইরকম কিছু তুমি পাথ পাবে যেগুলো কারেক্ট। সো তাহলে যখন তুমি রিকারশন বানাচ্ছ, দেয়ার শুড বি সাম কন্ট্রোল। রিকারশনে সবগুলো কিন্তু হবে না। যেমন যদি আমি ফিবোনাচি নাম্বার করি, রিকারশন ট্রিতে যারা যারা ইনভলভ ছিল, ধরে নাও 5 থেকে কল করছি 4, 3, 4 থেকে 3, 2, 3 থেকে 2, 1, যাদেরকে যাদেরকে কল করছি সবাই ইনভলভ, সবাই আলটিমেটলি সাম আপ করে এখান থেকে অ্যান্সার আমি পাবো, রাইট? কাউকে কি ইগনোর করতে পারবো যে না টুটাকে নেবো না, দেখতে ভালো নয়? করতে পারি কি? নো। বিকজ এর থেকে যে রেসপন্সটা পাবো সেটাও আমাকে ইনভলভ হতে হবে 3 এর রেসপন্স পেতে, দেন 3 এর রেসপন্সটা আবার অ্যাকচুয়ালি এটার রেসপন্সে ইনভলভ হবে। সো এই সবগুলোকে আমাকে নিয়ে চলতে হবে। whereas in recursion, actually we try to find out the path, all possible paths or paths, ওকে, যেখানে কন্ট্রোল রিকারশন লাগে। রিকারশন বা দেয়ার ইজ এ কন্ট্রোল। কি দেখো, কন্ট্রোল কেন আমি বলতে চাইছি, যদি সামহাও তুমি ইস্টে যাও, ফার্স্টেই তুমি নর্থ বা ওয়েস্ট কে চুজ না করে ইস্ট গেলে, ইজ দেয়ার এনি পসিবিলিটি তুমি কখনো বাড়ি পৌঁছাতে পারবে? হ্যাঁ, ডেফিনেটলি ইস্টে গেলে আবার ওয়েস্টে আসা পসিবল নয় কিন্তু, রুল এটাই বলছে। তাছাড়া তো তুমি বলবে আমি এদিকে এতটা ঘুরবো, তারপর উপর দিকে যাবো, আবার ঘুরে আসবো, দেন আবার যাবো, আবার ঘুরে আসবো, বাড়ি পৌঁছে যাবো। নো, ইফ ইউ গো ফর ইস্ট, ইউ কান্ট কাম আউট ওয়েস্ট, বিকজ ইফ ইউ ডু দিস ওয়ান, দেন ইট ইজ এ ভায়োলেশন। তাহলে এই ইস্টে গেছিলে কেন? ইটস জাস্ট আ রিডান্ডেন্ট ওয়ার্ক, রাইট? সেখানে কিন্তু কখনো আমি যখন ওয়েস্টে গেছি আমি আর ইস্টে ফিরে আসিনি। ওকে, সো রিডান্ডেন্ট ওয়ার্ক করা চলবে না। সো সেই রুলে যদি আমি চলি, কখনো যদি তুমি সাউথে চলে যাও বা ইস্টে চলে যাও, তুমি কখনো বাড়ি পাবে? সো ইয়োর সাউথ পাথ অ্যান্ড ইস্ট পাথ ইজ অ্যাবসলিউট। এই জায়গাগুলো তোমার লাগবেই না, রাইট? সো রিকারশনের ওই পার্ট গুলো আমার লাগবেই না। বোঝা গেল? কারো কোনো কনফিউশন আছে এখানে, যে কি টাইপের প্রবলেম আমরা ব্যাক ট্র্যাকিং এ সলভ করবো? হাউ আ ব্যাক ট্র্যাকিং ইজ ডিফারেন্ট ফ্রম আ গ্রিডি, এটা বুঝতে হবে। তাছাড়া তো তুমি এই প্রবলেমটাকে গ্রিডি দিয়ে সলভ করতে যাবে, দেন পারবে না, রাইট? রাইট? ইয়েস। হুম। নাও দুটো এক্সাম্পল দেখবো যেটাতে অ্যাকচুয়ালি বুঝতে পেরে যাবে যে কেন এই প্রবলেমটা গ্রিডি দিয়ে সলভ হবে না। ওকে, সো ধরে নাও আমি একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি। ধরে নাও দিস ইজ ইয়োর সোর্স নোড। ওকে, দেন আমি কতগুলো এরকম নোড বানাচ্ছি। দিস ইজ ইয়োর ডেস্টিনেশন নোড। বোঝা গেল?
ঠিক আছে, এবার দেখো আমার সোর্স নোড হচ্ছে এটা, সোর্স নোড হচ্ছে এটা, এটা হচ্ছে আমার সোর্স নোড, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন নোড, রাইট? সোর্স নোড আর এটা আমার ডেস্টিনেশন নোড। সো আমরা কি করেছিলাম, যে সোর্স থেকে ডেস্টিনেশন অব্দি আমরা পাথ ফাইন্ড করব, আমরা কি পড়েছিলাম, ডিজেক্সট্রা, ক্রুস্কাল, প্রিমস, এসব অ্যালগোরিদম পড়েছিলাম নাকি? পড়েছিলাম, রাইট? Yes. তারা কি বলতো, তুমি যদি সোর্স নোডে থাকো, তুমি আগে চুজ করো কে তোমার সব থেকে ছোট, রাইট? Yes. কে তোমার সব থেকে ছোট? ওয়ান আমার সব থেকে ছোট, রাইট? সো আমি ওয়ান ছোট, হ্যাঁ। এইদিকে গেলাম। দেন দেন এবারে তারপরে কে ছোট, ধরে নাও দুটো অপশন আছে, তো এখানে ছোট 3 সেতে গেলাম, দেন 2 গেলাম, দেন এখান থেকে 7 গেলাম, দেন 13 গেলাম, এটা একটা অপশন, 13 গেলাম, একটা সলিউশনস পেলাম, রাইট? দেন আবার কি ছিল তখন, ছোট ছোট খুঁজে খুঁজে আমি একটা পাথ বানাচ্ছিলাম, বাট ক্যান আই ডু ইট ফর শর্টেস্ট? শর্টেস্ট কি No. হচ্ছিল সেখানে আমার, এখানে তুমি ব্যাক ট্র্যাকিং না করলে আসবে কি করে? বা ধরে নাও উল্টোটা, এখানে শুধু যদি শর্টেস্ট খোঁজো তাহলে 2 এর দিকে যাবে তুমি, বিকজ 2 এর দিকে যাচ্ছে, এবারে তুমি 5 আর 3 কোনটাকে যাবে? ডেফিনেটলি 3 যাবে, 3 যাওয়ার পরে 9 এ যাবে, 9 এ যাওয়ার পরে 1 এ যাবে, তারপরে এসে দেখবে ইটস এ ডেডলক, এখান থেকে তুমি আর কোথাও যেতে পারছো না, রাইট? হ্যাঁ। এখান থেকে তুমি কোথাও যেতে পারছো না, সো ওই জায়গাতে গিয়ে তোমার এই প্রবলেম স্টেটমেন্ট গুলো কাজই করবে না। বোঝা গেছে? ওই জায়গায় গিয়ে প্রবলেম স্টেটমেন্টটা কাজই করবে না, বিকজ সবাই ডেস্টিনেশন অব্দি যাচ্ছে না। সবাই যদি ডেস্টিনেশন অব্দি যেত উইথ আ ওয়েট, তাহলে তুমি হয়তো মিনিমাম ওয়েটটা খুঁজে পেতে, আন্ডারস্টুড? বা এখানে যদি আরো একটা কনস্ট্যান্স দেওয়া থাকতো খুঁজে পেতে, এখানে তোমাকে ব্যাক ট্র্যাক করতে হবে। যখনই তুমি 3 তে পৌঁছে গেছো, তখনই তুমি দেখবে যে 3 তে পৌঁছে গেছি, ইজ দেয়ার এনি ওয়ে ডাইরেক্টলি? নো। এটা যদি না থাকে, লেটস সাপোজ এই পাথটা যদি না থাকে, যখনই 3 তে পৌঁছে গেছো এখানে নেই, তখন তোমাকে ইউ হ্যাভ টু ব্যাক ট্র্যাক, ইউ হ্যাভ টু কাম টু দিস এগেন, দেন ইউ হ্যাভ টু চুজ নট 3, ইউ হ্যাভ টু চুজ 5, and that is how you will reach. ওকে, এই প্রবলেম স্টেটমেন্টটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি আরেকটা বেটার প্রবলেম স্টেটমেন্ট বলছি, সবাই এটা দেখো। ধরে নাও তোমাকে এরকম একটা দেওয়া হয়েছে নাম্বার 1 2 3 7 9 5 6 4, তোমাকে বলা হয়েছে তুমি 4 বার সুইচ করতে পারবে, সোয়াপ করতে পারে, যে কোনো দুটো নাম্বারকে 4 বার সোয়াপ করতে পারবে, তোমাকে ম্যাক্সিমাম নাম্বার বানাতে হবে। সো এটা কোন অ্যাপ্রোচ হবে? ক্যান এনিওয়ান টেল মি, কোন অ্যাপ্রোচে তুমি এটাকে সলভ করবে? সো তোমাকে ম্যাক্সিমাম নাম্বার বানাতে হবে। ফার্স্টেই দেখো, তোমাকে একটা ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশন প্রবলেম হলে সেটা গ্রিডি হয়। সেকেন্ড, ইজ দেয়ার এনি সলিউশনস? ইয়েস, লট অফ সলিউশন। তুমি একের সাথে 2 Yes. কে সুইচ করে একটা নাম্বার বানাতে পারো, 3 এর সাথে 7 কে সুইচ করে নাম্বার বানাতে পারো, হোয়াট এভার। You have lot of solutions and you have to maximize that particular thing or minimize that particular thing. So it's a classic greedy approach. গ্রিডি দিয়ে এটা সলিউশন হয়ে যাবে, রাইট? গ্রিডি দিয়ে কিভাবে সলিউশন হবে? কারণ মাথায় কিছু আসছে, কি করবে? হ্যাঁ, সব থেকে যে বড় সংখ্যাটা থাকবে সেটা ফার্স্ট নাম্বারটা দিয়ে সোয়াপ করব। বাস, ভেরি সিম্পল। সব থেকে বড় নাম্বারটা ফার্স্ট দিয়ে সোয়াপ হবে, সো এটা হবে 7 2 3 1 9 5 6 4, এন্ড দেন সেকেন্ড থিং কি হবে এরপরে? না, সব থেকে বড় তো 7 নয়, 9 9। সরি, 9। আর এখানে তাহলে 1 এর জায়গায় এখানে 7 ই থাকবে, এখানে 1 থাকবে, ওকে? সো নেক্সট নেক্সট কি হবে? সব থেকে বড় নাম্বার 7, 7 সো 2 এর সাথে তাহলে 9 7 3 2 1 5 6 4, দ্যাট ইজ ডান। এবার দুটো হলো, এরকম করে ধরে নাও 4টে নয়, দুটো এক্সাম্পল অত করতে পারছি না। সো দুটো সোয়াপে দিস ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার, দ্যাট ইজ ট্রু। সো গ্রিডি দিয়ে এটা সলভ হয়ে যাবে, বাট সলভ হবে না তখন যখন প্রবলেম স্টেটমেন্টটা চেঞ্জ হয়ে হয়ে যাবে 8 3 9 9, রাইট? রাইট, নট রাইট। ধরে নাও প্রবলেম স্টেটমেন্টটা এটা 3 8 9 9, এবার সেম করো। তুমি সেম বলেছো, কি বলেছো? যে 3 এর সাথে কে শর্ট হবে? সব থেকে যে বড় নাম্বারটা, আমি সব থেকে বড় নাম্বার 9 করলাম, 9 এর সাথে 3 সোয়াপ করছি, 3 8 3 9,
রাইট? এবার সেকেন্ড বড় নাম্বারটা হচ্ছে 8, সে সব থেকে বড় নাম্বার কে 9, তার সাথে সোয়াপ হবে। সো 9938, ইজ ইট আ বিগ নাম্বার? নো। নো, বিকজ 9983 ইজ দ্য বিগ নাম্বার, রাইট? সো তাহলে কেন 9 এর হলো সাথে না? বলো। কোন 9 এর সাথে সোয়াপ করছি ওটা ইম্পর্টেন্ট, কোন অর্ডার। ওটা ইম্পর্টেন্ট, বিকজ তাহলে এটাকেও দেখতে হবে যে এর সাথে সাথে আবার কে কে আছে। তাহলে এর পজিশনটা ওখানে কোন হবে, তাহলে কোন 9 এর সাথে সোয়াপ করবো সেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? বিকজ ইট ইজ নট অনলি ডিপেন্ডস অন এই ম্যাক্সিমাম নাম্বার গুলো, ইট ইজ অলসো ডিপেন্ডস অন ওর পজিশন। পজিশন। তো যখন এটা হয়ে যাবে, মানে যখন এই পার্টিকুলার প্রবলেম স্টেটমেন্টটাই বলে দেবে যে ওয়ান ডিজিট ক্যান রিপিট, তখনই সেটা আর গ্রিডিতে সলভ করতেই পারবে না, বিকজ দ্যাট ইউ হ্যাভ টু ব্যাক ট্র্যাক, ইউ হ্যাভ টু ফাইন্ড অল দ্য সলিউশনস, দেন ইউ হ্যাভ টু গো বাই দিস পার্টিকুলার থিং, ইউ হ্যাভ টু ব্যাক ট্র্যাক ইন দিস সলিউশনস, রাইট? বুঝতে পারলে কোন জায়গায় গিয়ে গ্রিডির থেকে ব্যাক ট্র্যাকটা ডিফারেন্ট? হুম। ওকে, সো কোন জায়গায় এখানে যখনই তুমি দেখবে যে আমি কোনো একটা সলিউশনস, কোনো একটা লজিক লাগাচ্ছি, তুমি তাহলে বলবে আচ্ছা আমি সেকেন্ডটার সাথেই সোয়াপ করে দেবো। বাট সেকেন্ডটার সাথে সোয়াপ করলে হবে না যদি তাহলে আবার 8399 থাকতো। স্টার্টিংটা যদি 8399 থাকতো, তাহলে যদি তুমি সেকেন্ড নাম্বারটার সাথে সোয়াপ করতে তাহলে আবার হতো না, বিকজ এটা 3 বলেই তোমাকে সেকেন্ড নাম্বারটাই সোয়াপ করতে হচ্ছে। এটাই যদি 3 এর বদলে 3 এর বদলে 7 হতো, আর এটা 3 হতো বা এটা 4 হতো, তাহলে চেঞ্জ হয়ে যেত। তো গ্রিডিতে তুমি তো এরকম ভাবে রুল চেঞ্জ করতে পারো না, ইউ হ্যাভ টু গো বাই আ সিঙ্গল রুল, রাইট? সো তার জন্যই যখন এরকম রিপিটেটিভ ডিজিট চলে আসবে, তখনই সেটা আর গ্রিডিতে সলভ করা যাবে না। দিস ক্যান নট বি সলভড ইন গ্রিডি। সো তাহলে সেকেন্ড রুল অফ ব্যাক ট্র্যাকিং ইজ ইট শুড নট বি আ গ্রিডি. So backtracking is a controlled recursion. Second rule is not greedy. So lot of greedy problem is also kind of a backtracking problem. যে greedy তে solve হবে না তাকে backtracking এ try করতে হবে। বুঝা গেল? আর ডাইনামিক প্রোগ্রামিং এ পরে যাবো যে কি হবে আবার। যে আবার backtracking এ solve হবে সে আবার ডাইনামিক প্রোগ্রামিং এও solve হবে, বাট একটা রিজন আছে। সো এই দুটো পয়েন্ট বোঝা গেল সবার, যে why it is a controlled recursion and why it is not greedy. সো একটা প্রবলেম স্টেটমেন্ট যেটা গ্রিডিতে সলভ হচ্ছে না, চোখ বন্ধ করে দেখলে যে ইটস গ্রিডি, বিকজ এটা দেখলে তো সবার ফার্স্টে এটাই মনে হবে যে দিস ইজ এ গ্রিডি, দিস ইজ গ্রিডি অর নট, গ্রিডি দিয়ে ইভেন সলভ হয়ে যাচ্ছে প্রথমেরটা। হ্যাঁ। বাট যখনই দেখবে যে হলো না, তখনই মাথায় আসে হলো না কেন, দেন মেবি এই অ্যাপ্রোচেই হবে না, বিকজ এখানে 9 আছে। সেইটুকু বুঝে নিতে হবে তোমাকে ইন স্টার্টিং, যে তাহলে এটা গ্রিডিতে হবে না, আই হ্যাভ টু গো বাই ব্যাক ট্র্যাকিং। বোঝা গেল? কারো কোনো কনফিউশন এটাতে? আচ্ছা, দেখো, এই আগে যেটা গ্রিডিতে সলভ হলো ওটা ব্যাক ট্র্যাকিং দিয়ে সলভ করা যাবে? ডেফিনেটলি যাবে, বাট মাথায় গ্রিডিটা আগে আসবে, ব্যাক ট্রেকিং আসবে না, বা ভাইস ভার্সা। তোমরা গ্রিডি জানো বলে গ্রিডিটা আগে সলিউশনটা এলো, মাথায় ব্যাক ট্রেকিং আসেনি। ওকে, বাট এখানে তোমার ব্যাক ট্রেকিং আসবে মাথায় যখন ব্যাক ট্রেকিং শেখা হয়ে যাবে। আন্ডারস্টুড? বিকজ যখন তোমরা রিকারশন শেখনি আগে ফর লুপ মাথায় আসতো, যেটাকে ফর লুপ দিয়ে সলভ করবো। বাট এখন যখন ব্যাক ট্র্যাকিং শিখে গেছো, তখন তোমাকে যদি সত্যি করে আজ একটা ফিবোনাচি নাম্বার বের করতে বলে, তুমি কি ফর লুপ লাগাবে? n ইন্টু n মাইনাস ওয়ান করবে, তার বদলে লিখে দেবে আমি ছোট করে একটা ফাংশন লিখে দেবো যেটাতে ওই দুটো বেস কন্ডিশন লিখে দেবো, তারপর রিটার্ন করে দেবো n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, রাইট? ফাংশন অফ, এটা তোমাদের আগে হ্যাঁ। মাথায় আসছে, রাইট? বিকজ ইউ নো নাও আই মিন রিকারশন। সো সিমিলারলি যখন গ্রিডি ব্যাক ট্র্যাকিং শিখে যাবে, তখন তোমার এই গ্রিডি সলিউশনস গুলো আগে মাথায় আসার থেকে ওই সলিউশনস গুলো আগে মাথায় আসে। কোনো কনফিউশন আছে কেন ইট ইজ নট গ্রিডি? বলো, ইয়েস, নো, মেবি, ক্লিয়ার। ক্লিয়ার? মনে হতে পারে এইরকম জিনিসগুলো বলছি কেন, দিস ইজ ফ্রম দ্য আন্ডারস্ট্যান্ডিং, মানে আমি কিভাবে অ্যাপ্রোচ করি আমি সেইটুকু বলার চেষ্টা করছি, এগুলো তুমি অন্য জায়গায় পাবে না। এগেন আই এম টেলিং ইউ, ওকে? আমি এইভাবে প্রবলেম স্টেটমেন্টটাকে অ্যাপ্রোচ করি। সো তোমরাও এইভাবে যদি অ্যাপ্রোচ করো, দেন বুঝতে অসুবিধা হবে না কোনটাকে কি দিয়ে সলভ হবে। আর কেন এটা গ্রিডি দিয়ে সলভ হবে না, তাহলে তো আমি মাথা বেশি খাটাবো না। আমি যখন বুঝে যাবো যে কিছু প্রবলেম আমার থাকতে পারে যেটা গ্রিডি দিয়ে সলভ হবে না, তাহলে আমি আর গ্রিডিতে টাইম ওয়েস্ট না করে সাথে সাথে ব্যাক ট্রেকিং দিয়ে ট্রাই করব। তাহলে ব্যাক ট্রেকিং এরও রুল আমি বলবো, এখন আমি বলছি না, যেরকম করে আমি রিকারশনের রুল বললাম, রিকারশনের কি রুল? HIB, রাইট?
ফার্স্ট আমি হাইপোথিসিস ট্রাই করব, দেন আমি ইন্ডাকশন কি আছে তারপরে দেখবো, ইন্ডাকশন, বেস কন্ডিশন ট্রাই বেস করব। কন্ডিশন। সো সিমিলারলি ব্যাক ট্র্যাকিং এর রুল বলে দেবো, সেই রুল দিয়ে ট্রাই করো। ওকে, সো এখন কোয়েশ্চেন হচ্ছে যে একটা প্রবলেম স্টেটমেন্টকে দেখে বুঝবো কি করে যে এটা আমি ব্যাক ট্র্যাকিং দিয়ে সলভ করব। সেটাই যদি না বুঝতে পারি সলভ করব কি করে, রাইট? হ্যাঁ। বোঝা গেল?